শান্তি। 8/7/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা বাবার মতো অপকারীর উপরেও উপকার করতে শেখো, নিন্দুককেও নিজের মিত্র বানাও। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা বাবার মতো অপকারীর উপকার করতে শেখো, অপকারীর উপরেও উপকার করতে শেখো, নিন্দুককেও নিজের মিত্র বানাও। ব্রহ্মা বাবা বলতেন না, শত্রু জো হামারি বাণী, মিত্র সো হামারি বাণী। যে আমার শত্রু সে আমার মিত্র। তো বাবা বলছে সেটাই, নিন্দুককেও নিজের মিত্র বানাও। যে নিন্দুক সে আমার মিত্র। প্রশ্ন, বাবার কোন দৃষ্টি অবিচল? বাচ্চারা তোমাদের কোন দৃষ্টি অবিচল করতে হবে? উত্তর, বাবার এই দৃষ্টি। পাক কাজে যত আত্মা রয়েছে তারা সকলেই আমার সন্তান, তাই তিনি বাচ্চা বাচ্চা বলতে থাকেন। তোমরা কখনো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারো না। তোমাদের এমনভাবে দৃষ্টি দৃঢ় করতে হবে যে এই আত্মা আমাদের ভাই। ভাইকে দেখো, ভাইয়ের সঙ্গে কথা বলো, এতে আত্মিক প্রেম বজায় থাকবে। ক্রিমিনাল ভাবনা চিন্তা সমাপ্ত হয়ে যাবে, নিন্দুক মিত্র হয়ে যাবে। বাবা মুরলিতে কদিন ধরেই আত্মা রূপী ভাই ভাই হিসাবে দেখতে বলছে, ভাই বোনও নয়, আত্মা ভাই ভাইকে দেখো, তাহলে ভাবনা চিন্তা সমাপ্ত হয়ে যাবে, ক্রিমিনাল ভাবনা চিন্তা। আর যে নিন্দুক আমাদের, সেও মিত্র হয়ে যাবে। ওম শান্তি। আর তাদের পিতা বসে বোঝান। আর তাদের পিতার নাম কি? অবশ্যই বলবে শিব। তিনি সকলের আত্মিক পিতা, তাকেই ভগবান বলা হয়। বাচ্চারা তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারেই বোঝে। এই যে আকাশবাণী বলা হয়, এখন আকাশবাণী কার শোনা যায়? শিব বাবার। এই মুখকে আকাশ তত্ত্ব, শব্দ তরঙ্গ যাতায়াতের ইথার মাধ্যম বলা হয়। আকাশ তত্ত্বের দ্বারা বাণী তো সব মানুষেরই নির্গত হয়। যত আত্মা রয়েছে সকলেই নিজেদের পিতাকে ভুলে গেছে, অনেক প্রকারের প্রশস্তিও গাইতে থাকে, কিন্তু জানে না কিছুই। গায়নও এখানেই করে। সুখের সময় তো কেউ বাবাকে স্মরণ করে না। বাবা কি বলছেন, যে সুখের সময় কেউ আমাকে স্মরণ করে না, ওখানে সর্বকামনা পূর্ণ হয়ে যায়। এখানে তো অনেক কামনা থাকে, ইচ্ছা থাকে, আর শতযুগে সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। বৃষ্টি না হলে যজ্ঞ রচনা করে, এমনও নয় যে যজ্ঞ করলেই বৃষ্টি হয় না। কোথাও খরা হলে যদিও যজ্ঞ করে, কিন্তু যজ্ঞ করলেও কিছু হয় না। এ তো ড্রামা। বিপদ যা আসার তা তো আসতেই থাকে। কত অসংখ্য মানুষ মারা যায়, কত পশু পাখি ইত্যাদি মরতেই থাকে। মানুষ কত দুঃখী হয়ে পড়ে। বৃষ্টি বন্ধ করার জন্য কি যজ্ঞ আছে? যখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হবে তখন কি যজ্ঞ করবে? বলছে বৃষ্টি বন্ধ করার জন্য কি যজ্ঞ আছে? বৃষ্টি যখন মুষলধারে হবে তখন যজ্ঞ কি করে করবে? স্থূল দ্রব্যময় যজ্ঞ, অগ্নিযজ্ঞ। তো এই সমস্ত কথা এখন শুধু তোমরাই বোঝো, আমরা কি আর বলছে তোমরা, অন্যরা কি আর জানে? স্বয়ং বাবা বোঝান। মানুষ বাবার মহিমাও করে, আবার তাকে গালিও দেয়। অদ্ভুত ব্যাপার। বাবার গ্লানি কবে থেকে শুরু হয়েছে? যবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে, সর্বাপেক্ষা বদনাম করা হয়েছে ঈশ্বরকে সর্বব্যাপী বলে। এর ফলেই অধঃপতনে গেছে। বাবা কি বলছেন, ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছে, যার কারণে অধঃপতনে গেছে। গায়নও আছে, নিন্দা আমার যে করে মিত্র আমারে সো বাণী। নিন্দা আমার করে যারা, তারা হলো আমার মিত্র। এখন সর্বাপেক্ষা অধিক গ্লানি করা হয়েছে। তোমরা বাচ্চারা, সর্বাপেক্ষা অধিক গ্লানি কারা করেছে? তোমরা বাচ্চারা। আবার এখন মিত্রও তোমরা
তোমরাই হও। এমনিতেই খুব বলছে এমনিতে তো সমগ্র দুনিয়া বদনাম করে, তার মধ্যেও নম্বর 1 হলে তোমরা আবার তোমরাই মিত্র হও। সর্বাপেক্ষা কাছের মিত্র হলো বাচ্চারা। অসীম জগতের বাবা বলেন, তোমরা বাচ্চারা আমার নিন্দা করেছো, বাচ্চারা অপকারীও তোমরাই হয়ে যাও। ড্রামা কিভাবে তৈরি রয়েছে, এ হলো বিচার সাগর মন্থন করা। বাবা বলছেন এ হলো বিচার সাগর মন্থন করার মতন বিষয়। বিচার সাগর মন্থন করলে কত অর্থ বের হয় কেউ বুঝতে পারে না। বাবা বলেন যে তোমরা বাচ্চারা ঈশ্বরীয় পাঠ পড়ে উপকার করো। গানও আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তথাত্মানাং সৃজম অহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম সম্ভাবামি যুগে যুগে। এ হলো ভারতেরই কথা। খেলা দেখো কেমন শিব জয়ন্তী বা শিবরাত্রি পালন করা হয়। বাস্তবে অবতার হলো এক। বলছে বাস্তবে অবতার হলো এক। অবতার কেউ পোড়া মাটির টুকরো নুড়ি পাথরের মধ্যে বলে দিয়েছে। বাবা অনুযোগ করেন, তারা গীতা পাঠ করে, শ্লোক পড়ে, কিন্তু বলে আমাদের জানা নেই, নেতি করে গেছে। তোমরাই হলে আমার অতি প্রিয় সন্তান। কারোর সঙ্গে যেমন তিনি কথা বলেন তখন বাচ্চা বাচ্চা করেই বলতে থাকেন। বাবার তো এই দৃষ্টি একদম অবিচল হয়ে গেছে। সব আত্মাই আমার সন্তান। তোমাদের মধ্যে এমন একজন নেই তো জানো যে যার মুখ থেকে বাচ্চা শব্দটি নির্গত হয়। এ তো জানো কে কেমন পদাধিকার হবে। সকলেই হলো আত্মা। ড্রামাও পূর্ব নির্ধারিত, তাই দুঃখ খুশি কিছুই হয় না। সকলেই আমার সন্তান। কেউ মেথরের শরীর ধারণ করেছে, কেউ আবার অমুকের শরীর ধারণ করেছে। বাচ্চা বাচ্চা বলার অভ্যাস হয়ে গেছে। বাবার নজর তো সকলেই আত্মা। বাবার নজরে সকলেই আত্মা। তাদের মধ্যেও বাবা বলছে তাদের মধ্যেও গরিবরা তো বাবা খুব পছন্দের, কারণ ড্রামা অনুসারে তারাই অনেক গ্লানি করেছে, এখন আবার আমার কাছে চলে এসেছে। একমাত্র লক্ষ্মীনারায়ণই এমন রয়েছে যাদের কখনো কোনো বদনাম হয়নি। কৃষ্ণেরও অনেক বদনাম করা হয়েছে। ওয়ান্ডার, তাই না? কৃষ্ণই যখন বড় হয় তখন তার গ্লানি হয় না। এই জ্ঞান কত চিত্তাকর্ষক। এমন গুপ্ত কথা কি কেউ বুঝতে পারবে? না, পারবে না। তো কৃষ্ণ বড় হয়ে যখন নারায়ণ হয়ে যায় তখন তার গ্লানি হয় না। ছোটোবেলায় গ্লানি থাকে, অর্থাৎ সম্পূর্ণতা প্রাপ্তর পরে তার আর গ্লানি হয় না, যত গ্লানি সম্পূর্ণতা না প্রাপ্ত হওয়ার সময়। তাই বাবা বলছে একমাত্র লক্ষ্মীনারায়ণ এমন আছে যাদের কখনো কোনো বদনাম হয়নি। তো ওয়ান্ডার, তাই না? এমন গুপ্ত কথা কি কেউ বুঝতে পারবে? না, পারবে না। এর জন্যই চাই বুদ্ধিরূপী স্বর্ণপাত্র। তো যারা শুনছেন, যারা বুঝেছেন, কোর্স করেছেন, বাবা বলছে সবার বুদ্ধির স্বর্ণপাত্র। আর তা স্মরণের যাত্রার মাধ্যমেই হতে পারে। এখানে বসেও যথার্থ স্মরণ করে কি? না, করে না। এ কথা বোঝে না যে আমরা হলাম ছোট্ট এক আত্মা। স্মরণও বুদ্ধির দ্বারাই করা হয়, কিন্তু এ কথা বুদ্ধিতে আসে না। অত্যন্ত ছোট আত্মা, তিনি আমাদের পিতাও, শিক্ষকও। এ কথা বুদ্ধিতে আনাও অসম্ভব হয়ে যায়। বাবা তো বলে দুঃখে সকলেই স্মরণ করে। ভগবান উবাচও আছে যে দুঃখে সকলেই স্মরণ করে, সুখে কেউ করে না, প্রয়োজনই নেই স্মরণ করার। তাই না? সত্যযুগে অথাহ সুখ, সেখানে দুঃখ বলে কিছু নেই, তাহলে বাবাকে স্মরণ কেন করবে? তাই বাবা বলছে ওখানে অথাহ সুখ শান্তি। তো স্মরণ করে ভগবানের দয়া কৃপা করো। অন্য সময় বাবা যখন সুখ
শান্তি অথা থাকে তখন কেউ স্মরণ করে না, প্রয়োজন নেই স্মরণ করার। এখানে তো দুঃখ বিপদ ইত্যাদি আসে, তাই স্মরণ করে। ভগবান দয়া করো, কৃপা করো। বাবার বাচ্চা হয়ে যাওয়ার পরে এখনও লেখে যে কৃপা করো, শক্তি দাও, দয়া করো। বাবা লেখেন শক্তি যোগ বলের দ্বারা স্বয়ং প্রাপ্ত করো, নিজের ওপর নিজেই কৃপা করো আর দয়া করো। কৃপা কৃপা অর্থাৎ কর আর পা, কৃপা কর আর পা, শ্রীমৎ প্রমাণ চলো আর কৃপা পাও, কর আর পা, ওই জন্য বলেছে কৃপা। তো যে যত নিজে যুক্ত হবে ভগবানের সাথে সে পাবে বাবার থেকে শক্তি। তো নিজেকে নিজেই রাজনৈতিক রাজতিলক পড়াও, যুক্তি বলে দিচ্ছে বাবা কিভাবে করতে পারো। টিচার পড়ার বিষয়ে যুক্তি দেন, স্টুডেন্টদের কাজ হলো পড়াশুনো করা, ডাইরেকশন অনুসারে চলা। টিচার কি গুরু যে কৃপা আশীর্বাদ করবে? না, করবে না। যারা তীব্র পুরুষার্থী বাচ্চা তারা দৌড় লাগাবে। প্রত্যেকেই হলো স্বতন্ত্র, যত দূর দৌড়াতে পারবে তত দূর দৌড়াও। স্মরণে যাত্রাই হলো দৌড়। প্রত্যেক আত্মাই হলো ইন্ডিপেন্ডেন্ট। ভাই বোনের সম্পর্কে থেকেও মুক্ত করে দেওয়া হয়েছে। পরস্পরকে ভাই ভাই মনে করো। তাও ক্রিমিনাল যেতেই চায় না, তারা নিজেদের কাজ করতেই থাকে। এই সময় মানুষের সর্বাঙ্গই হলো ক্রিমিনাল। কাউকে লাথি মারছে, ঘুষি মারছে, তাহলে তো ক্রিমিনাল অঙ্গ হলো, তাই না? প্রতিটি অঙ্গই ক্রিমিনাল হয়ে গেছে, ওখানে কোনো অঙ্গই ক্রিমিনাল হবে না। সত্যযুগে বাবা বলছেন কোনো অঙ্গই ক্রিমিনাল হবে না। এখানে প্রতিটি অঙ্গের দ্বারাই কুকর্ম করতে থাকে। সর্বাপেক্ষা অধিক আকাঙ্ক্ষা পূর্ণ না হলে তখন হাত চালায়। সর্বপ্রথম হলো চোখ। সুরদাসের যে নিজের চোখ উপড়ে ফেলেছিল, কাহিনীও রয়েছে। শিব বাবার তো কোনো শাস্ত্র পড়া নেই, এই রথে পড়া আছে, বলছে ব্রহ্মার পড়া আছে। শিব বাবাকে তো জ্ঞানের সাগর বলা হয়। এখন তোমরা জানো যে শিব বাবা কোনো পুস্তক পড়েন না। আমি হলাম নলেজফুল বীজরূপ, এ হলো সৃষ্টিরূপে বৃক্ষ অর্থাৎ ঝাড়। এর রচয়িতা হলেন বাবা বীজ। বাবা বোঝান আমার নিবাস স্থান হলো নিরাকার লোক। এখন আমি এই শরীরের বিরাজমান। কেউ আর বলতে পারে না যে আমি মনুষ্য সৃষ্টির বীজরূপ, আমি পরম পিতা পরমাত্মা। কেউ কথা বলতে পারবে না। কেউ যদি ভালো সেন্সিবল অর্থাৎ সুবুদ্ধি সম্পন্ন হয় আর কেউ তাকে বলে ঈশ্বর সর্বব্যাপী, তবে সে ঝট করে প্রশ্ন করবে যে তুমিও কি ঈশ্বর, তুমিও কি আল্লাহ সাই? তা হতে পারে না। কিন্তু এই সময় কেউই এমন রেসপন্সিবল নেই। ওরা আল্লাহকে জানে না আর তাই তারা বলে আমি আল্লাহ। ওরা ইংরেজিতে বলে omnipresent অর্থাৎ সর্বত্র ভগবান। অর্থ যদি বোঝে তবে কখনো এমন বলবে না। বাচ্চারা এখন তোমরা জানো যে শিব বাবার জয়ন্তী তথা নতুন বিশ্বের জয়ন্তী। ওর মধ্যেই পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু চলে আসে। শিব জয়ন্তী অর্থাৎ শিবের অবতরণ দিবস। তো শিব জয়ন্তী তথা কৃষ্ণ জয়ন্তী তথা দশেরা জয়ন্তী, শিব জয়ন্তী তথা দীপাবলি জয়ন্তী, শিব জয়ন্তী তথা স্বর্গ জয়ন্তী, এর মধ্যেই সব জয়ন্তী এসে যায়। এর মধ্যেই সব জয়ন্তী এসে যায়। এসব নতুন নতুন কথা বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তথা শিবালয় জয়ন্তী, বেশ্যালয় মরন্তী অর্থাৎ কলিযুগের মরন্তী, আর শিবালয়ের জয়ন্তী হয় শিব বাবার অবতারণের। সব নতুন কথা বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তথা নতুন বিষয়ে বিশ্বের জয়ন্তী। সকলেই তো চাই বিশ্বের শান্তি স্থাপন করে হোক, তাই না? তোমরা কত ভালোভাবে বোঝাও, তথাপি জাগরিত হয় না। অজ্ঞতা অন্ধকারে নিদ্রিত রয়েছে, তাই না? বলছে ভক্তি করতে করতে সিঁড়ির নিম্ন ধাপে এসেছে। সিঁড়ির চিত্র যেটা নিম্ন ধামে এসেছে।
আসছে। বাবা বলেন, আমি এসে সকলের সদ্গতি করি। বাচ্চারা, বাবাই তোমাদের স্বর্গ আর নরকের গুপ্ত রহস্য বোঝান। যেসব সংবাদপত্র তোমাদের বদনাম করে তাদের উদ্দেশ্যে লেখা উচিত, যারা আমাদের বদনাম করে তারাও আমাদের মিত্র, তোমাদের সদ্গতিও করে। সদ্গতিও আমরা অবশ্যই করব। যত চাও তত গালি দাও, ঈশ্বরেই গ্লানি করে। তাহলে আমাদের গ্লানি করলে কি হয়েছে? তোমাদের সদ্গতি আমরা অবশ্যই, বাবা কি বলছেন, তোমাদের সদ্গতি আমরা অবশ্যই করব। তোমরা যদি না চাও তাও নাক ধরে টেনে নিয়ে যাব। ভয়ের তো কোনো কথাই নেই। যা কিছুই করো তা কল্পপূর্বেও করেছ। আমরা বিকেরা তো সকলেরই সদ্গতি করব। ভালোভাবে বোঝান। অবলাদের উপরে অত্যাচার তো খুব কল্পপূর্বেই হয়েছিল। অবলাদের অত্যাচার, আগে নারীদের মর্যাদা দেওয়া হতো না, তাই অত্যাচার হতো। তো বাবা বলছেন, কথা বাচ্চারা ভুলে যায়। বাবা বলেন, অসীম জগতের সব বাচ্চারাই আমার গ্লানি করে। বাবার কাছে সর্বাপেক্ষা প্রিয় মিত্র হলো বাচ্চারাই। বাচ্চারা তো ফুল হয়, বাচ্চাদের মা বাবার চুম্বন করে। মা বলছে, বাচ্চাদের মা বাবা চুম্বন করে, মাথায় বসিয়ে রাখে, তাদের সেবা করে। বাবাও তোমাদের বাচ্চাদের সেবা করেন। তোমরা এখন এই নলেজ পেয়েছো, যা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। যারা নেবে না তাদের ড্রামায় নিজ পার্ট রয়েছে, সেই পার্ট প্লে করবে হিসেবে নিকেশ চুকিয়ে ঘরে চলে যাবে। স্বর্গ তো দেখতে পায় না। সকলেই কি স্বর্গে যাবে? না, যাবে না। এই ড্রামা পূর্ব নির্ধারিত। এত পাপ করে তাই আসবেও দেরিতে। যারা তমপ্রধান তারা দেরিতে আসবে। এই গুপ্ত রহস্য ভালোভাবে বুঝতে হবে। ভালো মহারথী বাচ্চাদের উপরেও গ্রহের দশা বসে, আর তৎক্ষণাৎ ক্রোধ চলে আসে। তখন বাবাকে চিঠিও লেখে না। বাবাও তখন বলেন যে ওদের মুরলি পাঠানো বন্ধ করে দাও। এমন বাচ্চাদের বাবার ভাণ্ডার দিয়ে লাভ কি? যদি কারোর চোখ খুলে যায়, অর্থাৎ ভুল ভাঙে, তখন বলে ভুল হয়ে গেছে। কেউ তো পরোয়াই করে না। এত গাফিলতি করা উচিত নয়। এমন অনেক রয়েছে বাবা, যারা বাবার স্মরণ পর্যন্ত করে না, কাউকে নিজের সম তৈরিও করে না। তা না হলে তো বাবাকে লেখা উচিত, বাবা আমরা সর্বদা তোমাকে স্মরণ করি। কেউ তো আবার এমনও রয়েছে যে সকলের নাম লিখে দেয়, অমুককে আমরা স্মরণ করে দেব। এই স্মরণ কি সত্যিকারের? তা নয়, মিথ্যা চলতে পারে না। ভিতরে হৃদয়কে দংশন চলতে পারে না। ভিতরে হৃদয়কে দংশন করবে। বাবা বলছে, এই স্মরণ কি সত্যিকারের? তা নয়, মিথ্যা চলতে পারে না। ভিতরে হৃদয়কে দংশন করবে। বাবা বাচ্চাদের ভালো পয়েন্টস বোঝান। প্রতিদিন বাবা অতি গুপ্ত কথা বোঝাতে থাকেন। দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সত্যযুগে দুঃখের কোনো নামই থাকে না। এখন হলো রাবণ রাজ্য। মহীশূরের রাজাও রাবণ ইত্যাদি বানিয়ে দশহরা অত্যন্ত ধুমধামের সাথে পালন করে। রামকে ভগবান বলে। রামের সীতা চুরি হয়ে গেছে। এখন তিনি তো হলেন সর্বশক্তিমান। তার কাছ থেকে এই সময় প্রত্যেকেরই মধ্যে 5 বিকারের অপবিত্রতা রয়েছে। বলছে না, বাবা বলছেন এখন তিনি হলেন সর্বশক্তিমান, তার কাছে থেকে চুরি কিভাবে হতে পারে? এসব হলো অন্ধশ্রদ্ধা। এই সময় প্রত্যেকের মধ্যেই 5 বিকারের অপবিত্রতা রয়েছে। তার উপর ভগবানকে সর্বব্যাপী বলা এ হলো অতি বড় মিথ্যে। তবেই তো বাবা বলেন, যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তথাত্মনং সৃজম অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম সম্ভাবামি যুগে। এর অর্থ আমি এসে সত্যখণ্ড সদ্ধর্মের স্থাপনা করি। সত্যখণ্ড সত্যযুগ, মিথ্যাখণ্ড কলিযুগ বলা হয়। এখন বাবা মিথ্যাখণ্ডকে সত্যখণ্ডে পরিণত করেন। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। এই গুহ্য বা চিত্ত আকর্ষক জ্ঞানকে বোঝার জন্য বুদ্ধিকে স্মরণের যাত্রার মাধ্যমে স্বর্ণপাত্র পরিণত করতে হবে, স্মরণের রেশ লাগাতে হবে। 2, বাবা ডাইরেকশন অনুসারে চলে, অত্যন্ত মনোযোগ সহকারে ঈশ্বরীয় পাঠ করে। নিজের ওপর নিজেরই কৃপা বা আশীর্বাদ করতে হবে, নিজেকে রাজ তিলক করাতে হবে। নিন্দুককে নিজের মিত্র মনে করে তাদেরও সদ্গতি করতে হবে। বরদান, উপর থেকে অবতারিত হয়ে অবতার হয়ে সেবা করার সাক্ষাৎকার মূর্তি ভব। যেরকম বাবা সেবার জন্য উপর থেকে নিচে নেমে আসতেন, সেরকম আমরাও সেবার জন্য উপর থেকে নিচে এসেছি। এরকম অনুভব করে সেবা করো তো সদা ডিটাচ আর বাবার সমান বিশ্বের সকলের প্রিয় হয়ে যাবে। উপর থেকে নিচে আসা মানে অবতারিত হয়ে সেবা করা। সবাই চায় যে অবতার আসবে আর আমাকে সাথে করে নিয়ে যাবে। তো সত্যিকারের অবতার হলে তোমরা, যারা সবাইকে মুক্তিধামের সাথে করে নিয়ে যাবে। যখন অবতার মনে করে সেবা করবে, তখন সাক্ষাৎকার মূর্তি হয়ে যাবে আর অনেকের ইচ্ছা পূরণ হবে। স্লোগান, তোমাদেরকে কেউ ভালো করুক বা খারাপ, তোমরা সবাইকে স্নেহ দাও, সহযোগ দাও, দয়া করো। আজকে সমান নেব, সাক্ষাৎকার মূর্তি ভব। আমি সদা সাক্ষাৎকার মূর্তি ভব। ওম শান্তি।